গুড মর্নিং ফ্রেন্ডস। স্যাটারডে সকালবেলা আজকে যেমন দেখাই তার থেকে একটু কিছু আলাদা আর কি দেখাবো, তাই ভাবলাম তুলে এনে বসানোর সময় থেকেই ব্লগটাকে স্টার্ট করি। দেখা হচ্ছে না সারাদিন আপনাদের সাথে, দেখতে থাকুন আজকের ব্লগ। শনিবারের সকালের ভোর 9:25 হয়ে গেল। রাধে রাধে। সাজুগুজুর পর দর্শন করিয়ে দিই স্নানের পর। রাধে রাধে, হরে কৃষ্ণ। সকালের দর্শন হয়ে গেল মঙ্গল সোনার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে আসো, আমাদের কাক মহাশয় জানলা এসে হাজির। জানলা খুলছি না, ওইটুকু ফাঁকে মুখ গলাতেও পাচ্ছে না। আমার ততক্ষণ শুধু বিউলির ডালের ধোসা কমপ্লিট হচ্ছে। ওই যে ওখানে দেখো আধখানা ডিমটা কি মাসি ফেলে দিয়েছো? ওই কুসুম রাখা হয় না, কিছুই জানো না। ওই যে যাচ্ছেন যারা যারা আমার মা যাচ্ছে, দিদা যাচ্ছে, যাও 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 যাও, কুসুম খাও বাবা। এই দিকটা বাবা কোথায় দিতে যাচ্ছে? একটু মা মগে করে জলটা দিয়ে দাও তো, ওটা খালি হয়ে গেছে ওই যে জলের জায়গাটা। যাই হোক, টমেটো আলু কারি পাতা, এই কারি পাতাটা বেশ ভালোই আছে মোটামুটি। ওটাকে ভেজে একটা রেডিমেড তরকারি করে নিই। ওই বমিটিকের ওষুধটা খেয়ে নিয়েছো তো? ওই শিওর দিয়ে মুড়ি কালকে যেরকম দিয়েছি। বাটিটা কই গো? বাটি কোথায়? বাটি নিয়ে বানিয়েছো নাকি মা? এই যে বাটি আর বেশি গামলাটা পুরো ওটাকে মেজেছো। ও তোমার আজকে ওষুধ আনতে হবে তো ফার্মেসি থেকে, অনলাইন থেকে আনতে হবে তো ওষুধের। বাবুকে বলতে হবে তো, বাবুর টাইম হলে। কিন্তু আজকেই বলছিলে, কাল রাত্রে শুনলাম। দারুণ হয়েছে। আমার ছেলে করে, আমি করিনি। এগুলো কি সুন্দর কেনা জিনিসগুলোকে সাজিয়ে রেখে গেছে। আজকে আমরা সাম্বার বড়া খাবো, দোসা না। এটা সব তৈরি করলাম ধোসাটার জন্য, যে কবেকার একটা বিউলির ডাল ছিল 3-4 দিন আগের, কিন্তু এটা অল্পও ছিল আর ভালো ছিল না। আর কেনা মিস্টার বোরগাসের রুটির সাথে এই সাম্বারের এই দোসা টাইপের যে তরকারি টকটক, এটা দিয়েই হয়ে যাবে। বাজে এখন 11টা। কিন্তু অনেক পরে জানা গেল মিস্টার বোরগাসে তো একাদশী করে ওর বাবা মারা যাওয়ার পর থেকে। তো আমি পরোটা করতাম, আপনারা দেখতেন একাদশীর মাসে যে 2টো পরে। এখন কথা হচ্ছে অনেক বেলাতে জানতে পারায় সাবু ভেজালাম অনেক বেলাতে, কারণ তখন প্রায় দুপুর হয়ে গিয়ে রান্না বসে গেছে আমাদের। তো যাই হোক, ওই রুটিটা যেটা দেখলেন ওটা ওর জন্য কেনা ছিল। ওটা আমরা রাত্রিবেলা একটু পরোটার মতো ভেজে নেব। আজকে খুবই সিম্পল খাওয়া দাওয়া, ডাল আলু সিদ্ধ ভাতের মতোই, পাঁপড় ভাজা, এরকম আর কি। রাত্রিবেলা ওই যে কারি পাতা দিয়ে যে দোসার যে তরকারি মতো করে না, বেশ ভালো লাগে সেটা। ভাতের সাথেও ডালের সাথে আমার মা খেয়ে নেয় মাঝে মাঝে, কিন্তু আজকে সেটাও খাবে না মা।
ওটা রুটি দিয়ে খেয়ে নেবো আজকে সারাদিন, একেবারে সিম্পলের উপর থাকবো। তো ওই যে ছেলে আসলো, বেড়ে টেড়ে কি সুন্দর সাজিয়ে গেছিলো। তরকারিটা দেখ কেমন হয়েছে। ওর ভেতরে লাগিয়েছে না না, কি সুন্দর দেখতে হয়েছে। ফ্যানটা কেমন দেখি। গত দুদিন ধরে দিদা খাচ্ছে, ওই দিদার খাওয়া নিয়ে আর ধরি না, খেলেই যে গেলে গন্ডগোল। এনশিওরটা গুলে দুধ মুড়ি যেমন খায়, দুধের মতন করে দুধ মুড়ির মতো এনশিওর মুড়ি খাচ্ছে। অবশ্য বেশ কিছু মাস আগেই তোমার একটা কোন বন্ধু বলেছিল না এনশিওর দিয়ে ভাত খায়, ব্যাপারটা তার মানে কি বলতো দুধ ভাতের মতন, এখন যা বুঝলাম। আর কি এখন অবাক হলে না তো, যখন নিজে মুড়ি দিয়ে খাচ্ছ, খারাপ লাগলো না? হজম হওয়া নিয়ে দরকার। এইটা কি দেখার জন্য তুই এই বড় আমাকে অর্ধেক দিলি না? ওকেও তো আমার দিতে হবে না, শোধবোধ না, আমরা ভাই বোনের মতো থাকি, মা ছেলে না। ও আমাকে দিলে আমি ওকে শোধবোধ দিই। একটু বেশি ওভার অ্যাক্টিং করছো না? আমি ওভার অ্যাক্টিং করি না? এই খাওয়াটা তুলে নিয়েছি, যা দেখলেন কিরকম গরুর মতন খাচ্ছি, কোনো এটিকেট জানো না। মাকে কতবার বলেছি রাত্রেও ওরম শোয়, মুখ পুরো চাপা দিয়ে দিয়েছে, দেখো ভূতের মতন শোয়, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পুরো বদ্ধ হয়ে থাকে। হ্যাঁ, মুখ ঢেকে পুরো ঘুমায়। এক লাইনে আবার মুরারিদা বললে একাদশী কিনতে কিছু মিষ্টি ফিষ্টি বা ফল কিনে দিই। হ্যাঁ, মুরারিদা তো বললে একাদশী আছে আজকে। আর আজকে শনিবারের ভোগ লাগলো 2:25-এ, দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। আমাকে একবার আরেকবারও বলেছিল আসো আসো তাড়াতাড়ি আস, ডাল ভাত আলু সেদ্ধ মাখা, না বড়ি ছিল ঘরে, কি অবস্থা, এক শিশি গুড়, দেশি ঘি করে মানুষকে পাগল করে দিলাম। তো এই দেশি ঘি আজকে কিন্তু তোকে ডায়েটে আমি বলবো রাখ। পাঁপড় ভাজা, আলু ভাজা না, এখন আমি হাত দিইনি, এটো করিনি। আমার ডালের একটা কিছু ভাতা রাখবে, হাত গরম গরম ভাত। দিদার ওদিকটা পাঁপড়টা ঘুরিয়ে দে, শশা খেতে শেখ। আমি আজকে একদম রান্না করতে পারিনি, খুব বিরক্ত লাগছে। মিস্টার পুরোর কাছ থেকে ফল আর মিষ্টি খেয়ে একাদশী পালন, কারণ হঠাৎ জানতে পারা গেছে, নাহলে আমি তো পরোটা করি, আপনারা দেখেছেন। ওই আলু মাখাটা খা, বাবা তো আর খাবে না, কে আর আসবি ভাই একাদশীর দিন আজকে। জঘন্য খাওয়া বলতে নেই, এটাই যখন রোহিত শর্মা না কে বাবু না, ভাতটাকে আরেকটু সুন্দর করে গোল করে, মানে একদম অল্প বাটি দিয়ে, আর যখন মোটা ডাল এরকম ছড়িয়ে দেয়, তখন রোহিত শর্মা ক্রিকেটার খেলে তখন আর ডাল চাউল খাচ্ছে, এমন কিছু প্রিপারেশন, এত কিছু, তাও পাঁপড় ভাজাও থাকে না, উচ্ছে ভাজাও থাকে না, বুঝলে তো। প্রেজেন্টেশনটা মেন, আমরা বাঙালিরাই খেয়ে অস্থির হই।
তো আজকে এই ডাল আলু সেদ্ধ উচ্ছে ভাজা পাঁপড় ভাজা মানে ধরতে গেলে ডাল ভাত খাওয়ার পর্ব দিয়ে এত হাসির কথা বলতে বলতে মজা করতে করতে দুপুরবেলাতেই যে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আর শরীরটা বলছিলাম না ম্যাচ ম্যাচ করছিল, সব মিলিয়ে আর ভিডিও আর সন্ধ্যের পর থেকে যে আবার করা হয় রাত অবধি আর করা হয়নি। তো আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম, দেখা হচ্ছে আবার সানডেতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা, গুড নাইট তো না, গুড আফটারনুনেই শেষ করে দিলাম, টাটা।